প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স ভর্তি পরীক্ষা দ্বারা দিবা, সো বিশেষ করে সাধারণ জ্ঞান থেকে কোন কোন টপিক থেকে তোমার প্রশ্নগুলো আসে 20টা এমসিকিউ আমি তোমাকে দেখায় দিচ্ছি ধরাই ধরে। ঠিক আছে, একটু দেখো, এটা গত বছরের প্রশ্ন। এটা কি গত বছরের প্রশ্ন? যেটাকে বলা হয় এসডিজি, মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে। তো বলছে যে এটাকে বাংলাকে বলা হয় কি যেন, যে টেকসই উন্নয়ন, মূলত এর লক্ষ্য কয়টি? 17টি। ঠিক আছে, এর লক্ষ্যই কয়টা? 17টা। তার মানে এটা আসছে, এটা কোথা থেকে আসছে জানো? জাতিসংঘ থেকে। হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গুলো এটা সম্পর্কে আসেই। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান আসছে, দেখো এটা বিজ্ঞান থেকে আসছে। শক্তির মূল উৎস কি? সূর্য। শক্তির মূল উৎস কি? সূর্য। সো এরপরে এটা আসছে, হ্যাঁ এটা জিকে। এটা হচ্ছে সাধারণ জ্ঞান। অনেকে বুঝে না স্যার জিকে কি, জেনারেল নলেজ মানে কি, সাধারণ জ্ঞান। এইটা আসছে সংবিধান থেকে। আমি এইটাও তোমাকে ধরে ধরে শিখিয়ে দিব, কারণ আমি তো এগুলো নিয়ে অ্যানালাইজ করি যে কোন কোন স্থান থেকে প্রশ্নগুলো আসে। সো বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা আসনের সদস্য মানে কয়টা থেকে? 50টা। আগে ছিল 45টা। ঠিক আছে, সর্বশেষ যখন আপডেট হয়েছে, হ্যাঁ বাংলাও পড়াবো, কোনো সমস্যা নাই। তো পরে হচ্ছে 50টি দিয়ে দিছে, এবং টোটাল আসন আছে কয়টা? 150টা। 150টা আসন আছে। ঠিক আছে, এর মধ্যে সংরক্ষিত আসন হচ্ছে কি 50টা। ক্লিয়ার? এরপরে দেখো, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? এটা হচ্ছে মৌলভীবাজারে। ঠিক আছে, মৌলভীরা সবচেয়ে বেশি চা খায়। আমি টেকনিকে শিখেছিলাম স্টুডেন্টদেরকে যে মৌলভীরা সবচেয়ে বেশি চা খায়, তারা তো হচ্ছে অন্য কিছু খায় না, তাই মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা আছে। ঠিক আছে, এই তো শেষ, সারা জীবন বলবো না তুমি, কথা বুঝতে পারছো? এরপরে হচ্ছে পঞ্চগড়ে কিন্তু চা বাগান আছে। হুম, আচ্ছা যাই হোক, এরপরে দেখো এটা আসছে আন্তর্জাতিক থেকে। এজন্য আমি স্টুডেন্টদেরকে হচ্ছে আন্তর্জাতিক আমাদের মধ্যে ক্লাস দিয়েছি আমি, হ্যাঁ, যে কোন দেশের সমুদ্র বন্দর নেই? এটা হচ্ছে কি আফগানিস্তানে সমুদ্র বন্দর নেই, আফগানিস্তানে। তো এটা যদি এটা আসছে আন্তর্জাতিক থেকে, আন্তর্জাতিক না পারলে সে কিন্তু আনসার করতে পারবে না। ঠিক আছে, এরপরে তুমি দেখো যে কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে? এটা দেখা যায় না, এটা বাদ। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি দেখো এটা আসছে কোথায় থেকে? এটা আসছে ভূগোল থেকে। হুম, নবায়নযোগ্য জ্বালানি কোনটা? এটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি। এরপরে দেখো এটা জুলাইয়ের আন্দোলন থেকে আসছে। হুম, জুলাই অভ্যুত্থানের যে প্রথম শহীদ কে? এটা হচ্ছে আবু সাইদ। ঠিক আছে, এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা আসছে কি সরকার গঠন পদ্ধতিতে। হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? এখন বিষয় হচ্ছে স্যার এইটা নিয়ে একটু কনফিউশন আছে। গঠিত হয়েছে হচ্ছে 1971 সালে 10 এপ্রিল, আর শপথ গ্রহণ করছে 17 এপ্রিল। ঠিক আছে, তার মানে অপশনটা ছিল না। সো অপশন যদি না থাকে তাহলে তুমি কোনটা দেবা? তো অপশন যদি না থাকে তুমি হচ্ছে, মানে এটা টাচ করার দরকার নেই যদি সঠিকটা তুমি জানো। ঠিক আছে, আচ্ছা তো এরপরে দেখো, এই যে দেখো স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? এটা হচ্ছে 2 জন। ঠিক আছে, একটা হচ্ছে সেতারা, যেটা মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন বইয়ে সেতারা আছে বা সীতারাও আছে, আর একটা হচ্ছে তারামন বিবি। এই 2 জন মুখস্থ করে ফেলে। তার মানে এটা কোথায় থেকে আসছে? মুক্তিযুদ্ধ থেকে। তাহলে মুক্তিযুদ্ধ একটা টপিক এখানে। ঠিক আছে, সো এরপরে দেখো বাংলাদেশ কোন সালে বা কত সালে জাতিসংঘের সদস্য, এটা আসছে জাতিসংঘ সম্পর্কে। হ্যাঁ, জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এটা হচ্ছে 1974 সালে 136তম দেশ হিসেবে, এবং হচ্ছে 29তম অধিবেশনে। কত কত তারিখে? 1974 সালের 17 সেপ্টেম্বর, এবং 136তম রাষ্ট্র হিসেবে। ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে তুমি দেখো অন্তর্বর্তীকালে যে সরকার ছিল এটা গঠিত হয় কবে? এটা হচ্ছে 8ই আগস্ট। 8ই আগস্ট এটাও আসছে কি জুলাই আন্দোলন থেকে। কি বুঝতে পারছো তুমি? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ছিল 14 নং। এরপরে আরো দেখাচ্ছি তোমাকে, আমি অ্যানালাইজ করে তোমাকে অবশ্যই দেখাবো যেগুলো আসছে বিগত সালে, এবং এই টপিক থেকে আসবে। এই টপিক সম্পর্কে তোমাদেরকে আমি লেকচার অলরেডি দিয়ে রাখছি, একটা টপিক একটা লেকচার দেখবা। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করছে কে? কামরুল হাসান। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন হচ্ছে কামরুল হাসান, একমাত্র কামরুল হাসানই মানে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন, ঠিক না? সো এরপরে দেখো এটা আসছে জাতীয় পতাকা, মানে বাংলাদেশের বিভিন্ন জাতীয় আছে কিছু না, যে বাংলাদেশের জাতীয় পাখি কি, জাতীয় সঙ্গীত কি, হ্যাঁ, এরপরে জাতীয় খাটাল কি, এরকম জাতীয় সম্পর্কে আসছে এটা মূলত। সো এরপরে দেখো বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক যে মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? এটা হচ্ছে তৈরি পোশাক থেকে। তৈরি পোশাক। এরপরে দ্বিতীয় হচ্ছে প্রবাসীদের টাকা। ঠিক আছে, এরপরে দেখো এটা আসছে দিবস সম্পর্কে। দিবস থেকে 2টা এমসিকিউ আসছে। এজন্য দিবস সম্পর্কে আমি একটা লেকচার দিয়েছি বা শীট দিয়েছি, এটা থেকে 100% কমন আসবে। প্রিয় শিক্ষার্থী, জয়কলি বলো অন্য কিছু বই বলো, এগুলো পড়তে পড়তে জীবন শেষ। ঠিক আছে, এগুলো পড়তে পড়তে জীবন শেষ, টেকনিকের ক্লাস যদি না করো আমার। আচ্ছা, আন্তর্জাতিক নারী দিবস কবে? ঠিক আছে, নারী দিবস 8ই মার্চ। তার মানে এটা আমি টেকনিকে শিখে রাখছিলাম তোমাদেরকে। হুম, 8 জন নারী মিলে কি মানে আন্দোলন করে, 8 জন নারী মিলে কি আন্দোলন, মানে 8ই মার্চ, মার্চ মাসে। ঠিক আছে, মার্চ মাসে
8 জন নারী মিলে আন্দোলন করে, শেষ। এটা টেকনিক মনে রাখতে পারবা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টা সেক্টর ছিল? এটা হচ্ছে 11টা সেক্টর। এবং কোন সেক্টরে নৌবাহিনী ছিল বা মানে নৌকা যোগাযোগ ছিল? এটা 10 নং সেক্টরে, ঠিক আছে? বা কোন কমান্ডে ছিল না। সো দেখো, কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1985 সালে। সার্কের সদস্য কয়টা? আহ সার্কের সদস্য হচ্ছে 8টি। এটা মনে রাখার টেকনিক হচ্ছে নিপা এমবিবিএস, ঠিক আছে? এই যে আমি এভাবে বুঝাইছিলাম যে সার্কের সদস্য কয়টা? 8টা। মনে রাখার টেকনিক হচ্ছে নিপা এম বিবিএস, ঠিক আছে? এন তো হচ্ছে নেপাল, আইতে হচ্ছে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এম তো হচ্ছে মালয়েশিয়া, মালদ্বীপ, আর বিতে হচ্ছে কি বাংলাদেশ, আরেক বিতে কি ভুটান, আর এসতে হচ্ছে শ্রীলঙ্কা, শেষ। এই টেকনিক আমি অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আরেকটা দিবস আসছে, দেখো তুমি প্রিয় শিক্ষার্থী, তুমি একটু দেখো জাস্ট। এই যে দেখো, বাংলাদেশের জাতীয় দিবস কি? জাতীয় বলে হচ্ছে 26শে মার্চ। বিজয় দিবস বলে 16ই ডিসেম্বর, ঠিক আছে? আর 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তো শেষ। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, সো এরপরে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আসছে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কত সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে? 1992 সালে। 1992 সালে, এটা তোমাকে পড়তে হবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সাধারণ জ্ঞান 20টা এমসিকিউ। কোথায় থেকে আসছে, কি কি প্যাটার্ন আসছে, তোমাকে শিখিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? তো সাধারণ জ্ঞানে তুমি যদি গত বছর এখান থেকে 18টা কমন পড়ছে আমার লেকচার থেকে। এভাবে প্রত্যেকটা টপিকের সুপার টেকনিকের এমসিকিউ সলভ করিয়ে দেওয়া হয়। এখনো যারা কোর্সে ভর্তি হওয়া নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। বাংলা বলো, ইংরেজি বলো, সাধারণ জ্ঞান বলো, সুপার টেকনিক এমসিকিউ তোমাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। শুধু পিডিএফ আর সাজেশন পড়ে কিছুই হবে না। পিডিএফ সাজেশন এমনিতে আমার কোর্সে ফ্রি পাবা তুমি। যখন এমসিকিউ গুলো এরকম সুপার টেকনিকে শিখে যাবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে। অপশন দেখার সাথে সাথে তুমি আনসার করতে পারবে। আশা করি বুঝতে পারবে।